বাপরে, এটা কি নিয়ে আসছো মা? বাবারে বাবারে, আমার জীবনে আমি এত বড় মাছ দেখি নাই রে। তাহলে কাটবই বা কি করে, চল। পিসি, এটা কি মাছ? এটা কি মাছ আমিও তো চিনি না ভালো করে, কি মাছ নিয়ে গজার গজার, দেখো কি মনস্টার। আমি এত বড় মাছ দেখি নাই এখনো। ঠাকুমা দেখলে কি বলবে? ঠাকুমা দেখলে তো হাত ফেল করে নাকি, দেখ আবার। বন্ধুরা এই দেখুন গজার মাছ, দেখুন এটা 6 কেজি ওজন। আমার জীবনে প্রথম দেখা এত বড় মাছ, মানে 6 কেজি ওজনের এই সাইজের মাছ আমি এখন কোনোদিন দেখি নাই রে। আগে দেখিনি। কি সুন্দর গায়ে চক্কর চক্কর দাগ, বাবারে মনে হচ্ছে কি মাথাটা দেখ কত লম্বা, 3 ফুটের মাছ বন্ধুরা, একটা 3 ফুট সাইজ। এই সেই অ্যানাকোন্ডার মতন লাগতেছে, দেখ। বাপরে বাপরে, ঠিকই তো বলেছো। এই দেখো, বাবারে বাবা, রেখে দাও, কুলা বানাবা। আসো আসো, ঠাকুমা কি বলে আগে দেখো। কুলোর মতন চওড়া, আর এইটাও এই দেখেন বন্ধুরা, এইটাও কত চওড়া। আমার ক্ষমতা নাই একা একা নিয়ে যাওয়া, ননদকে ধার করে নিয়ে আসলাম মাছটা নেওয়ার জন্য। কাটতে পারবো তো আজকে? হ্যাঁ ঠাকুমা, কি করছো? হ্যাঁ, বাবা রে বাবা, মাথায় জল ঢাল, জল তুলে। এত বড় মাছ দেখছেন কোনোদিন? না, দেখেন নাই? না। তাইলে তো আজকে রান্না করতে হবে আপনাকে। তোমার শ্বশুর মশাই আনে না এত বড় মাছ? আনে নাই? তার মানে তুমিও দেখো নাই? তোমার না না দাদু নিয়ে আসেনি? না, দাদু এত বড় মাছ কোনদিন আনে নাই। ঠাকুমা দেখে নাই, তো আমি দেখি পিসি কি করে দেখে? ঠাকুর দাদাকে আমি দেখি। বাবা মাছ ধরতে গেলে মাছই চাইতো না। দাদু, এটা কি মাছ জানো ঠাকুমা? তো শোল মাছ। শোল মাছ না, শোল মাছ না, শোলের ভাইরা ভাই, শোলের ভাইরা ভাই। এই দেখো শোলের ভাইরা ভাই, এটা এত বড় মাছ। গজার, হ্যাঁ গজার বলে। গজার মাছ পিস করবে কি করবে? এত বড় মাছটা কেটে আজকে আমি রেকর্ড করব। এই মাছটা কেটে আমি সব বন্ধুরা দেখবে, এত বড় মাছ আমি তো জীবনে দেখি নাই, আর প্রথম আজকে আমি কাটবো আমার মতন সাইজ এই মাছটা। বন্ধুরা আপনারা দেখবেন আজ আমি এই মাছটা কি দিয়ে কাটি আর কেমন করে। এটা দামোদর নদী, দামোদর নদীতে দুজনে হিমশিম খেয়ে যাচ্ছে। কি কালার দেখো ঠাকুমা একবার, ওটা 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 দেখো। উঠে দেখো কি, আমার তো ভিমড়ি লেগে বললাম না ভাই কাটবে। কখন মেশোকে ভাড়া করবো নাকি আজকে? না, আমি আজকে করাত দিয়ে কাটবো। এটা করাত নিয়ে আসুক। দেখো ঠাকুমা গায়ের ছাপ ছাপ গুলো দেখো কত সুন্দর। যা কর তোরা করগা, আমি লেজটা দেখো ফুটি 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 ফুটি। ঠাকুমা দেখো এই ডিজাইনটা দেখো, লেজটার ডিজাইনটা দেখেন কত সুন্দর, কুলোর মতন দেখছেন। হ্যাঁ হ্যাঁ দেখি ঠাকুমা, এক হাত, এক হাত, হ্যাঁ দাগ দিয়ে দাও। 2 হাত, 2 হাত। আরে বাপরে, দাগ মারছে, দাগ মারছে আসে। মায়ের 3 হাত, তার মানে আমার সমান। হ্যাঁ ও ঠাকুমা 3 হাত মাছ, 3 হাতের আবার কি ভালো লাগবে। ঠাকুমার ভালো লাগছে না। একবার একটা বড় আনগা এরে সেরে দেয়া হইছে, সব এই ঘরে ও ঘরে ও ঘরে। তো এটাও দিয়ে আসবা, ওই এক পিস করে সবাইকে খাইয়ে আসবা, ঠিক আছে? কি করবে কাটবা, কাঠো যাইয়া। বাবা রে বাবা, যে কি করিস তোরা। দেখছেন বন্ধুরা কি করছে, একটু দেখছেন? আমি আর পারি না বাবা, এগোর সাথে আর পারি না। কাটবে তারপরে খাবে কি করবে, আমি কিচ্ছু বুঝি না। বন্ধুরা এই হচ্ছে দামোদরের মাছ। দামোদরের মাছ খাইতে খুব মিষ্টি হবে, খুব শক্ত ঠাসাঠুসি মাছ একদম, আর অনেকটা দেখতে শোল মাছের মতন। না 2 হাতে পাচ্ছে না, তাহলে বন্ধুরা ভাবুন আপনারা। আর এই জায়গা তো আরো পারবেই না। যদি পাও তো লেজের কাছে পাবে। ওরা যে জালে ধরেছে না, কাটা জাল, ওরা বলছে আমাদেরকে টেনে নামিয়ে দিয়েছে মাছটা।
কত মাছ কে বড় হয়েছে? এত বড় গজাল মাছ আমি জীবনে প্রথম দেখলাম। সবাই এই প্রথম। রাজা, হ্যাঁ, এই মাছ দেখছিস কোনোদিন? না এত বড় মাছ দেখিস নাই? না, দেখ দেখ কত মোটা উঠা তো, উঠা মাছটা উঠা তো। এই তো রাজা সাংঘাতিক মাছ তো, হাঙর পুল। কি ওজন না? হ্যাঁ, চলাম তারপরে মা ধরে গেছে মায়ের ডানা, আমারও হাত ধরে গেছে। কি করে ছিল তো দেখি, এটা হ্যাঁ হবে। এই যে এই তো আঁশগুলো দেখো, আঁশগুলো কত বড় বড়। দাও এটা দিয়ে আমি কেটে দেবো না, তোরা হাত দিবি না, আমি আজকে কাটবো মাছটা। বাবা, মায়ের জোশটা দেখুন আজকে বন্ধুরা, মায়ের জোশ দেখুন। এত বড় মাছ দেখে মানে বিরাট ইচ্ছা, খুশি যে আমি গোটা মাছটাকে কাটবো। রেকর্ড করতে চাইছে মা। এনার্জি সব আমার আঁশ ছাড়ানো হয়ে গেল, এবার পিস করা। বাবারে তুলে দেই ধানের বস্তার মতো। জল ঢালেন, আগে ধুয়ে নি, দেন এদিকে দেন। বসে এই জায়গাটা ঠাকুরজি, হাত সাবধান। প্রথমে মাছটা এইখান দিয়ে আমি কেটে নামাবো। এবার ঘুরাও এদিকে। এইখানে মাঝখানে একটা কাটা আছে না, ওই কাটাটাই এই কাঁটাটা বিশাল শক্ত। হ্যাঁ, হয়ে গেছে। শক্তি আছে, বাবা শক্তি আছে। হাতটা ঢুকে যাচ্ছে ঠাকুরজি। আমি শুদ্ধ ঢুকে দেবো। মাথাটাই কয় কেজি হবে? প্রায় 2-2.5 কেজি মাথাটাই। সাইজ মতো কেটে নিচ্ছি। মধ্যে কাটাটা আছে না, কাটাটা দেখুন বন্ধুরা কত বড় পিস হয়ে গেছে তোমার চুড়ি, তোমার দুটো হাতে ঢুকে যাবে এর ভিতরে। হাত ঢুকে যাবে। তাকে বসে দিয়ে পিস করে নেব। মোটা মোটা করো। এইরকম না করলে ভেঙে যাবে। তো বন্ধুরা আমাদের মাছ কাটা হয়ে গেছে। দেখুন এত বড় মাছ, এক ঝুড়ি মাছ হয়েছে, একদম কত বড় বড় রিং পিস হয়েছে। দেখুন আজকে গোটা গোটা রিং পিস রান্না হবে কিন্তু। তো চলুন রান্নাটা এবার দেখা যাক কিভাবে রান্না করছে মা ঠাকুমা। শোল মাছের মতনই টেস্ট, শোল মাছের মতনই টেস্ট। আমি হ্যাঁ সেটাই তো হবে, কিন্তু মাছটা তো দেখে মনে হচ্ছে নরম হবে, বেশ সুন্দর হবে মাছটা। তো দেখেন বন্ধুরা ঠাকুমার মাথার থেকে মাছের মাথা বড়। বন্ধুরা আমার মাছ কাটাকাটি হয়ে গেছে, এবার যাই ধুয়ে নিয়ে আসি মাছটা। এবার মাছটা ধুয়ে তারপরে মশলা বাটাবাটি শুরু হবে। এখন মাথাটা কমে গেছে, এখন তাও 4 কেজি। মাথাটা তো 2 কেজির উপরেই হবে, আর 4 কেজির থেকে একটু কম আছে এখানে। খুব যুদ্ধ করা হইল মাছের সাথে।
মশলাগুলো বেটে নেব। অনেক মাছ তো, মাছের এবার মশলাটা একটু বেশি লাগবে। এবার ধনেটা বেটে নেবো। এই 2 পিস ওরা খাবে, তাই ভেজে দিই। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। বেশি দেওয়া যাবে না তো, ফুলে এসছে, চপের মতন হয়ে গেছে। তুলে নিচ্ছি। এবার শুকনো লঙ্কাটা বেটে নেব। এটা ভাজা হয়ে গেছে মা? হ্যাঁ, এটা ভাজা হয়ে গেছে। দেখি খেয়ে কেমন টেস্ট। একটা সাইড ভেঙেছি বন্ধুরা, দেখুন কতটা মাছ। এই খাচ্ছি, টেস্ট আগে দেখি ভাজা খেয়ে। মাছের ভিতরটা একবার দেখুন কিরকম ফালি 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 হয়ে গেছে। অনেক পুরনো মাছ এটা। ওইয়া বাদ পানে এই এত বড় মাছের ভাজা খুব একটা ভালো লাগছে না, ওটা আপনার মশলাপাতি দিয়ে রান্না করলে তবেই ভালো লাগবে বেশি খেতে। এই ভালো ভালো পিস গুলো নাও ঠাকুর, বড় বড় সেই রিং পিস, ওইগুলো নাও। 4, 5, 7, 8, 9, 10। আমরা বাড়িতে যে কয়জন মানুষ সেই কয় পিস মাছ নিলাম। তার ননদ মাছটা মাথায় দেবে, কি কি মশলা লাগে দেখে নেন আপনারা। জিরে বাটা, ধনে বাটা, লঙ্কা বাটা, জিরা বাটা, ধনে বাটা, লঙ্কা বাটা, হলুদ, পরিমাণ মতন লবণ, সরষের তেল। এবার সুন্দর করে মাখিয়ে নেব। একবারে খাসির মাংসের মতন লাগতেছে না? দেখো কি সুন্দর। আর তো লাগ আমি কি গলা মাথা ঢুকাই দেবো নাকি? মালা করিয়ে দেবো কি বলো? তোমার গলা মাথা ঢুকে যাবে। বৌদি, যা রান্না করেছি তোমাকে রান্না করতে হবে না, সবার পাতে 1 পিস করে দিয়ে দিলেই হবে। হ্যাঁ, তা খাওয়া যাবে। দেখো এত সুন্দর লাগতেছে, মনে হয় রান্নাই হয়ে গেছে। উনানটা তো ধরা আছে, আর হাঁড়িটা এবার আমি ধুয়ে টেপ পরিষ্কার করে রাখছি। হাঁড়িটা চাপা দিচ্ছি। এই হাঁড়িতেই আমাদের মাছ রান্না হবে। হাঁড়িটা একটু গরম হবে, তারপরে তেল দেবো হাঁড়িতে। হাঁড়িটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সরষের তেল। এবার হাঁড়ির চারিপাশে তেলটা লাগাই দেবো।
শুকনো লঙ্কা, জিরে, গামলাটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেবো। প্রথমে একটু মাছ আর জল আছে, একটু গরম হয়নি, তারপরে আস্তে আস্তে জাল দেবো, মাছটা হবে। ও ঠাকুমা, কত দূর? এই তো পেরাই ফুটছে? খেয়ে ঢাকাটা একবার খুলে কিরকম হয়েছে একবার দেখে নি। ওই দেখেন, টাকা দেওয়ার আমার নাতিটা বাড়ি নাই, ভালো লাগতেছে না, এত বড় মাছ আমরা খাবো। আমার নাতিটা তো ভিডিও দেখবে, দেখে বলবে ঠাকুমা, বাবা, দাদা, বৌমা মাছ খাইছে, বড় মাছ। মাম খেয়েছে। আমার পুঁটি এই মাছ খায় না, আমার পুঁটি খায় জ্যাঠা মাছ, ওই বড় মাছ খাওয়ানো ভালো না, মাম থাকলে একটু খাওয়াইতাম। আমাদের মাছ রান্না হয়ে গেছে, এবার নামাই দেবো। ঢাকনাটা একবার খুলে দেখাই, দেখেন কেমন হয়েছে। ওই দেখেন তো, দেখেন কি সুন্দর হয়েছে। নতুন মাটির হাঁড়ির রান্না, তো সুন্দর একটা সেন্ট বেরোছে যে মনে হচ্ছে এক্ষুনি খাই। এইখানে নামাই, এখনকার নামাই। গন্ধটা তো ভালো, কি দারুণ গো, দারুণ রান্না হয়েছে বন্ধুরা। দেখুন কি দারুণ লাগছে মাছটাকে, একদম পারফেক্ট রান্না হয়েছে। মাটির হাঁড়িতে মাছ রান্না হয়েছে, গ্রেভিটাও একদম দারুণ গ্রেভি হয়েছে। দেখুন একদম টান টান। আর এসব মাছ এরকমই রান্না করতে হবে। আজকে রান্না হয়েছে ফাটাফাটি। ফাটাফাটি। ফাটাফাটি কেমন লাগছে? টেস্ট আছে? সুন্দর টেস্ট, কোনোদিনও খাই নাই। হ্যাঁ না? না, মশলা দিয়ে রান্না করলে আরো বেশি taste আরো হবে। ভালো টেস্ট হবে। শুধু তো নুন আর হলুদ দিয়ে বন্ধুরা ভাজা হয়েছে, এর আর কি টেস্ট আসবে? ওই যে মশলা দিয়ে রান্না হয়েছে ওটার টেস্ট পাওয়া যাবে। বন্ধুরা আমাকে খেতে দুইটা দুনকে পাতা নেব। দুনকে পাতা ধনে পাতাটা বেছে নেবো, গোড়াটা ফেলবো শুধু। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। জমে গেছে তো ঝোলটা, জমে গেছে দেখ। এত বড় পিসটা আমাকে দিও না। দাও। এ দেখো বিজমশাই, হ্যাঁ, খেয়ে দেখি। 250 গ্রাম ওজনের পিস একটা, বেশি। 250-300 গ্রাম ওজনের পিস। ওই মাছের থেকে এই যে ভেঙে গেছিল একটু। কি গন্ধ বেরিয়েছে, কি সেন্ট বেরিয়েছে মা। কেমন হয়েছে খাজো? নতুন হাঁড়িতে গজার রান্না হয়েছে, মনস্টার গজার। তো তার অসাধারণ টেস্ট, সত্যি এতক্ষণ টেস্টটা বোঝা যাচ্ছে। এটাকে ভাজা খেলাম, শুধু নুন আর হলুদে কতটা ভাজা টেস্ট আসবে। অত বড় মাছ মশলা দিয়ে রান্না হয়েছে, টেস্ট পুরো কিন্তু বেরিয়ে গেছে মাছটা। দারুণ দারুণ খেতে লাগছে, ঝোলটা তো অসাধারণ হয়েছে খেতে।
মাটির হাতে রান্না করলে না টেস্টটাই একটা অন্যরকম স্বাদ হয়, দারুণ স্বাদ হয় রান্না। দেখুন কত সুন্দর গলেছে মাছটা। মাছটা ছাবা ছাবা না না ভালো মাছ। আমি ভেবেছিলাম এত বড় মাছ হয়তো ছাবা ছাবা হয়ে যাবে, একটা আশ হয়ে যায় মাছগুলো, সেরকম হয়ে যাবে ভেতরটা, কিন্তু বন্ধুরা খুব নরম মাছ, দারুণ লাগছে খেতে, এরকম হয়নি, দারুণ লাগছে, দারুণ মাছটা, সত্যিই ভালো মাছ। এই দেখুন দামোদর কি এই জায়গায়, সেই জায়গাটা এই মাছ নিয়ে কাটা আছে, কাটা গুলো একটু বাঁচতে ফেলা। ধনে পাতাটা দিয়ে স্বাদটা আরো বেশি বেড়ে যাচ্ছে মাছটার। সুন্দর, অসাধারণ, অসাধারণ। সুন্দর, অসাধারণ খেতে। সচরাচর এরকম টেস্ট মাছ পাওয়া যায় না খেতে। দেখুন কত সুন্দর গলেছে, দেখুন মাছটা। ছাবড়া নাই, এ নাই, দারুণ টেস্ট, দারুণ টেস্ট। মাছটা কোনো ছাবড়া নাই, না না, ভালো খেতে, খেতে ভালো মানে দারুণ ভালো না? শোল মাছের মতো অনেকটা, মাছটা দেখেই বোঝা যাচ্ছিল যে নরম বেশ। ভালো। আপনারা এভাবে রান্না করে খাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব দারুণ একটা ভিডিও আসতে চলেছে বন্ধুরা, নর্থ বেঙ্গল যাচ্ছি, তো দারুণ একটা ভিডিও আপনাদেরকে উপহার দেবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।